একই রাতে পরপর 7টি বাড়িতে চুরি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরের নৃসিংহপুর এলাকায়। সূত্রের খবর, শান্তিপুর থানার হরিপুর পঞ্চায়েতের নৃসিংহপুরের পুরাতন হালদার পাড়া এলাকায় মঙ্গলবার ভোর রাতে আনুমানিক 3টে নাগাদ পরপর 7টি বাড়িতে হানা দেয় জোনাকয়েক দুষ্কৃতীর একটি দল। অভিযোগ, সেই সময় ওই বাড়িগুলিতে কোনো লোক ছিল না। অভিযোগ, দুষ্কৃতীরা 7টি বাড়িতেই পিছনের দিক দিয়ে বাড়িতে ঢুকে ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দেয়। ঘটনায় নগদ টাকা সহ সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর মূল্য কয়েক লক্ষ টাকা। মঙ্গলবার সকালে এমন একটি ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। মঙ্গলবার এই বিষয়ে আনুমানিক 11:30 নাগাদ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে আমাদের ক্যামেরার সামনে কি জানানো হলো শোনাবো আপনাদের। শান্তিপুর নদিয়া থেকে আনসার আলীর রিপোর্ট, সংবাদ আজও কাল। এই ঘরের তালা ভেঙেছে, ওই সব আলমারি ভেঙেছে, আলমারি ভাঙা আছে, আলমারিটা জুতো পরে ঢুকলাম। এই তালা ভেঙেছে, এখানে তালা, এই তালাটাও নিখোঁজ করে দিয়েছে। এটা আলমারি ভেঙেছে, ব্যান করে দিয়েছে আলমারি। এই আলমারিটা কিরম ব্যান করেছে, এখানটা কিরম পুরো ব্যান করে বের করে নিয়েছে। কিভাবে সব বের করে একদম সব নিয়েছে। আর এটা কিনা জিনিস, কিনা কানের, এটা নিয়ে এটা এইভাবে তুই চলে গিয়েছে। কিনা এটা পুরো ভেঙেছে শাবল দিয়ে একদম। কিনা কানের বলে আর নিয়ে এটা খুলতে পারে, এটা খুলতে পারেছিল না, এইটা খুলতে পারিনি বলে এই জামা কাপড় গুলো আর ছিল বের করতে পারিনি, ঘোরাতে পারিনি। তাছাড়া এইটা পুরো শাবল দিয়ে চাপটি ভেঙে দিয়েছে, পুরো শাবল দিয়ে একদম পুরো শাবল দিয়ে এখান থেকে পুরো ভেঙে দিয়েছে। লক টক সব ভেঙে দিয়ে এই ভেতরেরটাও ভেঙেছে, ভেতরেরটাও ভেঙেছে। সব শাবল ঢুকিয়েছে ভেতরে, চাপ দিয়ে ভেঙেছে যা ছিল সব। এইভাবে খোলা ছিল, এটা এইখানে সব সাজানো ছিল, এইটাই খুলে এগুলো সব বার করে খাটের উপর সব চিটানো ছিল। গুছা যাবে চিটানোই ছিল। কোথায় ছিল তারা? তালাটা এখানে ঝুলানো ছিল। কিছু ছিল না, খোলা ছিল তো এইভাবে খোলা ছিল সব। আর এখানে কোনোদিন হয় না বলে চাবি মাবি যেখানে সেখানে থাকে। এই ধরনের চুরি প্রথম এইরকম না? হ্যাঁ, অনেক বছর আগে বলা হয়েছিল, বাবার মুখে শোনা। SMS রাইস, শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। ঠিকানা 82 শ্যামচাঁদ রোড, 55 তলা বাস স্ট্যান্ডের সন্নিকটে, শান্তিপুর নদিয়া। প্রপ্রাইটার মৃত্যুঞ্জয় হালদার। এখানে 2530 কেজির মেদিনীপুরের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রতি বস্তায় নিশ্চিত উপহার পান। এছাড়াও সরষের তেল ও সমস্ত মুদিখানা দ্রব্যাদির পাইকারি ও খুচরা বিক্রেতা। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন 9933447799, 9434447799 এবং 9233339444 এই নম্বরে। SMS রাইস, শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। বলছি কিনা এইসবগুলো তো বলতে হবে যে আমাদের বিটা ছেলে বাড়ি নেই, তাহলে এবারটা আমরা তো বাড়ি থাকবো, আমাদের একটা মানুষ মূল্য কি সেখানেও যেতে হবে, একটা বিয়ে থা হলে সেখানেও যেতে হবে, তাহলে আমরা তো বাড়িতেই থাকতে, তাহলে সারা জীবন কি মানুষ বাড়িতেই থাকে? মানুষের পয়সা করেও ঘরে থাকে, যে একেবারে যে ঘর সৈন্য করে মানুষ থাকে তাও তো না। আমাদের বিটা ছেলেরা বাড়ি থাকে না, তাহলে তারা বাইরে পেটের দায় বাইরে পড়ে আছে। এবার আমরা মেয়ে ছেলে বাড়ি থাকি, এবার আমাদের যেতে এরকম হয়, তাহলে আমরা বাড়ি থেকে নড়বো কি করে? কি নাম আপনার? আমার নাম দীপা হালদার। আংটি আর একটা 19,000 টাকা। কোথায় ছিলেন আপনারা তখন? আমরা তখন বিয়ে বাড়ি ছিলাম। আচ্ছা, কিভাবে খবর পেলেন? পরশুদিন রাতে গেছিলাম, বাবা কালকে কাজ থেকে এসে তারপরে বিকালে গেছিল। আচ্ছা, কিভাবে খবর পেলেন? সকালে
এই পাশের বাড়ির ইনি আমার বোনকে ফোন করেছিল, বোনের নাম্বার ছিল, যে আমার বোন আবার আমাদের ফোন করলো, যে আমরা তখনই শুনে বাড়ি চলে আসি। টাকা গেছে কত? ওই 19,000 টাকা। 19,000? ওই বাস্ক তালা ভেঙেছিল? না না, শোকেসের তালা। থানায় অভিযোগ করেছেন? এসছিল, পুলিশ এসছিল, তারপর আরেকজন এসছিল, যে ভিডিও করে নিয়ে গেল বাবার কাছে শুনে। কি নাম আপনার? আমার নাম বিশাখা হালদার। আচ্ছা, বাড়ি ছিলেন না আপনারা? হ্যাঁ, আমরা এই ঘরে শুয়েছিলাম। আচ্ছা, কি দেখলেন? ঘুম থেকে উঠে কি দেখলেন? ঘুমের থেকে দেখি এই গেট খোলা। আচ্ছা, তা আমি ভাবিছি এই গুসাই আমার আগে উঠে পায়খানায় যাই, পায়খানা বাথরুম ভিতরে, আচ্ছা, হয়তো পায়খানায় গেছে। তারপর দেখি তালা ওখানে পড়ে আছে। তারপর দেখছি আমার ঘরের তালা খোলা। তারপর ঘরে যে দেখি আলমারি হা করছে। আচ্ছা। তখন আমি বসি, তাহলে তো যাই হোক হয়তো চোর ঢুকেছে। কোনো কিছু খোয়া গেছে? এমনি কিছু আমার নেই তো কিছু ঘরে, মানে সোনা দানা টাকা পয়সা নেই, তা কি নেবে? ওই শুধু তালাগুলো ভাঙে ঘর উঠে পাটা করে। এই একই পাড়াতে 6 বাড়িতে চুরি, আতঙ্ক লাগছে আপনাদের? আতঙ্ক এখন আমাদের ওই সব কোনোদিন তো দেখিনি আমরা। এইসব এতদিন বসবাস করি, এই চুরি টুরি করা দেখিনি কোনোদিন, এই প্রথম দেখছি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি নাম আপনার? রেখা বিশ্বাস। এটা কোন জায়গা? এটা পুরনো হালদার পাড়া। কখন আমি 7টার সময়, আমি তো সকালে উঠিনি, 7টার সময় উঠেছি। উঠে ছাগলটা বের করে আমি বলছি ঘরটা ঝেটবো, ঘর থেকে বারণ নিয়ে আসি। আচ্ছা, বারণ নিতে এসে দেখি ঘর ফাঁকা। ফাঁকা, তারপরে আবার ওই ভাইপুকে ডাকলাম, যে ঘর বাসি টাসি নেই। তারপরে আমাদের ওই বৌমা বলছে অফিসি, ওদেরও তালা ভাঙা, ওদের ঘরে গিয়ে দেখো ওরকম। কি কি খোয়া গেছে আপনার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে বললাম শুধু 2,000 টাকা নিয়ে, আর কিছু নেই। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, পুলিশ এসেছিল? হ্যাঁ। আতঙ্ক লাগছে, ভয় লাগছে? না। কি নাম আপনার? শিলা হালদার। কুন্ডু টেক্সটাইল এবার পুজোয় শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। ঠিকানা কেশিদাস রোড, নেতাজি মোড়ের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রপ্রাইটার পার্থ কুন্ডু। এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত, হ্যান্ডলুম, জামদানি, লিলেন, সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি, কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয়। এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি, কুর্তি, গামছা, লুঙ্গি, বিছানার চাদর, ধুতি, পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা পাইকারি মূল্যে পাওয়া যায়। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন 8918395391, 9932803586 এবং 6297105173 এই নম্বরে। কুন্ডু টেক্সটাইল, শান্তিপুর, নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। ঘটনা ঘটেছে কি? ঘটনাটা ঘটেছে বলতে, আমাদের পরিবারের লোকজন সব রাত 2টো, কেউ 2:30, কেউ 3টের সময় সব কাজে যায়, ধানের কাজ করে। ধানের কাজে গেছে। আমার স্বামী আজকে বাড়িতেই ছিল। রাতে আমরা দুজনা, স্বামী স্ত্রী দুজনা বাড়িতেই থাকি। আর কালকে রাতে ও 3টের সময়, আমার দেওর সরজিৎ হালদার, ও রাত 3টের সময় কাজে গেছে। কাজে যাওয়ার পরে ওর বউ, মেয়ে আর শাশুড়ি এক ঘরে থাকে, আর ও এক ঘরে থাকে। থাকলে পরে ও ঘরে তালা দিয়ে থুয়ে ও কাজে চলে গেছে। দিয়ে তখন সকালবেলা, তখন 6টা 6:30 বাজে। দিয়ে মেয়ে উঠেছে, বড় মেয়ে, 12 বছরের মেয়ে, বাথরুম করতে উঠেছে। উঠে বলছে, মা তাহলে ওঠো তুমি। দিয়ে বলছে উনি ওই ঘরে শুয়ে আছে, তখন ও উঠিনি। দিয়ে বলছে, মা ঘরের দরজা খোলা, তুমি উঠে দেখো শোকেসের মধ্যে কিচ্ছু নেই, সব চুরি হয়ে গেছে। দিয়ে তখন আমরা উঠে সবাই মিলে যাই, দেখি যে কি ব্যাপার। দিয়ে দেখি ঘরের মধ্যে, বিছনার মধ্যে এমন করে জিনিসগুলো রয়েছে, শোকেস থেকে সব জিনিস বের করে একটা একটা করে, যে কোটোর মধ্যে ছিল সেই কোটোর থেকে জিনিসগুলো সব বের করে করে নিয়েছে, কিন্তু কোটোগুলো নিচে রেখে গেছে। ঘটনা দেখলেন আপনারা? আমরা দেখলাম তখন 6:30 বাজে, সকাল 6:30 থেকে। কি কি খোয়া গেছে? উনি তো বলছে 9 জোড়া কানের ছিল, শাঁকা বাঁধানো, পলা বাঁধানো, 3খানা আংটি। আর আমাদের গোষ্ঠী করা হয়, গোষ্ঠীর টাকা শনি রবিবার বলে জমা দেওয়া হয়নি। ওখানে 60,000 টাকা ছিল, আর ওর ব্যক্তিগত কত টাকা ছিল বলতে পারবো না। সবই সোনা ছিল? সব সোনার জিনিস। কত লক্ষ টাকা মতো আপনাদের চুরি হতে পারে মনে হচ্ছে? তাও মানে নগদ ঠগদ দিয়ে প্রায় 3-4 লাখ। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে গেছে। একটা টুপি পাওয়া গেছে, আর একটা ঘরের বাইরে একটা শাবল পাওয়া গেছে। দিয়ে একটা টর্চলাইট তো ওদের ওইদিকে পাওয়া গেছে, আমাদের এইদিকে এই দুটোই পাওয়া গেছে আমাদের বাড়িতে। এখন এই দুটোই রয়েছে। টুপিটা নিয়ে এই যে একটু আগে গেল, সব 11টা নাগাদ হবে, থানাতে গেছে শান্তিপুরে। এই কি প্রথম চুরি এরকম? হ্যাঁ, আমাদের হালদার পাড়ায় বর্তমান এখন প্রথম। প্রায় অনেক বছর হয় না, 15-16 বছর এরকম চুরি হয় না। আতঙ্ক লাগছে? হ্যাঁ, আতঙ্ক, সবাই আতঙ্ক, গা হাত পা কাঁপছে। এখন আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কেউ কিছু, সব লোকজন এতক্ষণ বাড়িতে অনেক লোক ভিড়ভাড়টা ছিল।
এই অবধি রয়েছে। ঘরটা দেখে আসেন আপনি, কোনো জায়গায় কি কিছু ভেঙেছে কি ঢুকেছে কিভাবে, কোনো কিচ্ছু প্রমাণ নেই যে এটা ভেঙে ঢুকেছে কি ঘর ভেঙেছে কি টিন ভেঙে ঢুকেছে, কোনো প্রমাণ নেই এতে। এ তালা দেওয়া থাকলে তো ঘরটা তালাটা তো খুললে কিছু ভাঙবে, সেটাও কোনো দেখা যাচ্ছে না। এমন ঘর ওই যে ওইদিকে আছে, ওই যে আমাদের এটা প্রথম ঘর, ওইদিকে। কি নাম বলেন আপনি? রাসমণি হালদার। এটা কোন জায়গা? এটা নৃসিংহপুর হালদার পাড়া পুরোনো। সোনার জিনিস সব গেছে, কানের, হাতের শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, নাকের টাকে এসব নিয়েছে। ঘটনা আর কখন দেখলেন? আমরা বাড়িতে কেউই ছিলাম না, বিয়ে বাড়িতে গেছিলাম, ওখান থেকে খবর পেয়েছি, দিয়ে বাড়ি এসে দেখে দেখো এই তালাটা ভেঙেছে। কি নাম আপনার? আমার নাম প্রীতি হালদার। কি আমরা তো কেউ বাড়ি ছিলাম না, তো আমরা সব বেড়াতে গেছিলাম, মানে বিয়েতে গেছিলাম, দিয়ে বিয়ের থেকে ওখান থেকে খবর পেলাম, দিয়ে ভোরবেলা আবার গাড়িতে করে চলে আসলাম। আচ্ছা, কি দেখলেন বাড়ি এসে? বাড়ি এসে দেখি সব এই ভাঙচুর, সব চুরি, লোকজনের গাদা, পুলিশ টুলিশ এসেছিল। একটা বাড়ি করলে মানে হয় মানে ছটা বাড়ি একদম সব একই সিস্টেমে চুরি করেছে। সব এসে শোকেস ভেঙেছে, ছাগল দিয়ে ভেঙেছে, কাউরির তালা ভেঙেছে, ওই সামান্য ওই ঘর, তা ওই ঘর থেকেও চুরি করেছে। টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। আতঙ্ক লাগছে? আতঙ্ক বলতে এখন কাউরির ওপর সন্দেহ এখন কিছু হয়নি, এখন দেখি। এই এলাকায় কি প্রথম চুরি এরকম? না, এই এলাকায় মানে এত বড় চুরি কোনোদিন হয়নি। এমনি খুচগাছ সাইকেল টাইকেল চুরি করে নিয়ে যেত, মানে ছোট ছোট চোর, আর মানে বহুত বছর এরকম চুরি হয়নি। আগে হতো খুব চুরি, ডাকাতি পড়তো, কিন্তু এই প্রথম এখন এত বড় চুরি, মানে বড় চুরি হলো সব থেকে। একসঙ্গে 7 বাড়ি চুরি হয়েছে। কি নাম আপনার? বিশ্বজিৎ হালদার। কি বলবো, এটা তো একটা অলৌকিক ঘটনা। হ্যাঁ, এটা এরকম ধরো তো আমাদের হালদার পাড়া কোনো লাইভে আমরা দেখি না, কিন্তু যে প্ল্যানে কাজটা করেছে এখন আমাদের কোনো মস্তিষ্কে আসছে না ব্যাপারটা। কি প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই প্রশাসনকে চাইবো এটা তদন্ত করুক, যেহেতু একটা গরিব পরিবার, এরা হয়তো দিনমজুরি খেটে খাওয়া লোক, এরা তিল করে কিছু কিছু জিনিস তৈরি করে, যেগুলো কিন্তু হয় আজকে হয়তো দেখা যাচ্ছে, এই জিনিসটা আগামীতেও হবে, কিন্তু এদেরকে আমরা চাই দোষীরা ধরা পড়ুক এবং তারা উপযুক্ত শাস্তি পাক, এটা আমরা চাই। আর গরিব মানুষ যাদের জিনিস গেছে সেগুলো যেন তারা পুনরায় ফেরত পায়, সেটা আমরা চাইবো। আপনার নাম? আমার নাম তরুণ হালদার, এলাকার বুঝছ। কীভাবে দেখবো, মানে এটা তো খুবই দুঃখজনক ঘটনা, ঠিক আছে, এটাকে অত সহজে মেনে নেওয়া যায় না, ঠিক আছে। আমি চাই এর পুরো এরা যারা সব ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আছে তাদেরকে ধরে মানে আর কি তাদের উচ্চতম শাস্তি দেওয়া হবে। এই তো আপনার এলাকায় এসে দেখলাম, আমি তো বাড়ি বাড়ি ঘুরলাম, সেখানে দেখছি প্রত্যেকে ফাঁকা বাড়ি। আতঙ্ক লাগছে আপনাদের? আতঙ্ক তো লাগে, কেননা এক রাতে যদি এরকম 8-10টা বাড়িতে এরকম ঘটনা ঘটায়, তাতে করে তো মানুষ সেটাকে ভালো চোখে দেখবে না কোনো সময়, না? তাদের মধ্যে তো আতঙ্ক থাকবেই। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম মিঠুন হালদার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অসহায় প্রত্যেকটা মানুষ। আপনি নিশ্চয়ই বাড়ি বাড়ি গিয়েছেন, দেখেছেন, প্রত্যেকটাই শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, তিল করে জমিয়েছে। সেই জিনিসটাই গত রাত্রেবেলা নিশ্চয়ই একটা টিম আছে, যেটা বোঝা যাচ্ছে। এখন এক বাড়িতে নয়, একাধিক বাড়িতে কিছু পরিকল্পনা তো নিশ্চয়ই ওদের ভিতরে একটা ষড়যন্ত্র আছে। এবং সবথেকে বড় কথা, দেখুন, লোকাল লোক ছাড়া কিন্তু এটা সম্ভব না। এটা আমরা অলরেডি পুলিশকে জানিয়েছি, বা আগামী দিনে আরও জানাবো, যাতে এই ধরনের কাজ যেন না ঘটে। কারণ খেটে খাওয়া অসহায় মানুষদের আপনার নিশ্চয়ই শুনে দেখেছেন যে গোষ্ঠীর তোলার টাকা, মানে মায়েরা, বোনেরা, দিদিরা যেভাবে অল্প অল্প কিছু কিছু টাকা জমিয়ে সেই টাকা দিয়ে কিছু সোনার জিনিস বা প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করেছে, সেই ধরনের কাজ যদি এই দুষ্কৃতীরা করে, তাহলে এটা তো কোনো মতেই মেনে নেওয়া সম্ভব না। না, প্রশাসনকে বলবো আরও তৎপরতার সঙ্গে যারা দুষ্কৃতীদের খুঁজে বের করে তাদের কঠিনতম শাস্তি দাবি করছি। নাম পরিচয়? অসীম বালা, আমি হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ ও কাল, মানুষের সাথে, মানুষের পাশে।
প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদিয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। ঠিকানা মেলের মাঠ, শান্তিপুর, নদিয়া। প্রপ্রাইটার বিনয় কর এবং সোনালী কর। এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত, জামদানি, লিলেন, টাঙ্গাইল, হ্যান্ডলুম, সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি শাড়ি, কাঞ্জিভরম পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। যাবতীয় পোশাক সহ নাইটি, কুর্তি, গামছা, লুঙ্গি, বিছানার চাদর, ধুতি, পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা একদম সুলভ দামে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন 8637028906, 7001777376 এবং 9564184329 এই নম্বরে। প্রিয়া ফ্যাশন এবার পুজোয় শান্তিপুর তথা নদিয়া জেলার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। এবার পুজোয় সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে। হ্যাঁ, কুন্ডু শাড়ি সেন্টার। প্রপ্রাইটার বিশ্বরূপ কুন্ডু। ঠিকানা পণ্ডিত এলকে মৈত্র রোড, শান্তিপুর, নদিয়া। শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই। এখানে মহিলাদের যাবতীয় শাড়ি, কুর্তি, গামছা, লুঙ্গি, ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায়। ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন 8918166352 এবং 9932784462 এই নম্বরে। কুন্ডু শাড়ি সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।